আসানসোলের দিকে, কারণ ইতিমধ্যে সেখানে ঘেরাও কর্মসূচি চলছে। ছবিও দেখাবো এবং গোটা বিষয়টা আপনাদের জানাবো। আগে বলি, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ঘেরাও বিজেপির তরফ থেকে। সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে কর্পোরেশনের একাধিক ইস্যুতে প্রতিবাদ সভা বিজেপির তরফ থেকে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে একাধিক ইস্যুতে প্রতিবাদ সভা বিজেপির। কর্পোরেশন ঘেরাও, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। সরাসরি নজর রাখবো, জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন, তার স্ত্রী চৈতালি তিওয়ারি রয়েছে, তাদের নেতৃত্বে আমরা নজর রাখবো। সরাসরি ত্রিনাঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ত্রিনাঞ্জন, এই মুহূর্তের ছবিটা, এখনো যে ঘেরাও চলছে সেই ছবিটা স্পষ্ট। দেখো সোনিয়া, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে বিজেপির। প্রচুর পরিমাণে বিজেপি কর্মী সমর্থক তারা পতাকা নিয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তোমাকে একটু মঞ্চটা দেখানোর চেষ্টা করবো। সরাসরি মঞ্চে উপস্থিত রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি এবং তার সঙ্গে চৈতালি তিওয়ারি, বাপ্পা চ্যাটার্জি সহ বহু নেতা নেতৃত্ব, কৃষ্ণেন্দু মুখার্জি। আমরা একটু কথা বলবো সরাসরি। দাদা, কি নিয়ে দেখুন, অলরেডি আসানসোলের যা পরিষেবা আছে, পৌর পরিষেবা, সেটা দিতে এখানকার কর্পোরেশন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং একের পর এক দুর্নীতির সাথে যুক্ত। কুলটির একজন মেয়র, কুলটির একজন কাউন্সিলর, যার রেশন গোদাম নিয়ে ঘোটালা ধরা পড়েছে, কোটি কোটি টাকার তছরূপ, লক্ষ লক্ষ টাকার তছরূপ ধরা পড়ছে, কিন্তু না এফআইআর হচ্ছে, না তদন্ত হচ্ছে, না কেউ ধরা পড়ছে। এবং সাধারণ মানুষের যে ভোট লুট করে এখানকার কাউন্সিলররা জিতেছিলেন, সেই কাউন্সিলররা আপাতত ন্যূনতম যে পরিষেবা মানুষকে দেওয়া দরকার, সড়ক, জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ন্যূনতম যে পরিষেবা মানুষের পৌঁছানো দরকার, সেই পরিষেবা পৌঁছায়নি। বলতে দুঃখ লাগছে যে এখানে শীতকালেও জলের সমস্যা দেখা দিচ্ছে এবং একের পর এক নদীর চর বেআইনিভাবে দখল করে তৃণমূলীরা ঘর বাড়ি তৈরি করে ফেলছে, অর্থাৎ ফ্ল্যাট তৈরির পারমিশন দিচ্ছে। আর এদিকে দেখাচ্ছেন গরিব হকারদের উচ্ছেদ, মানে বড় লোকদের পাশে দাঁড়িয়ে তাদের কাছে কোটি কোটি টাকা রোজগার করছে এখানকার কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে চেয়ারম্যানরা, আর গরিব মানুষকে উচ্ছেদ করে তুলছেন। অর্থাৎ তাদের পূর্ণাঙ্গ ব্যবস্থার কোনো চিন্তাধারা নেই। এখানে পার্কিং নিয়ে দীর্ঘদিনের সমস্যা, সেই পার্কিং এর সমাধানের কোনো ব্যবস্থা নেই। কথা বলবো আরেকজনের সঙ্গে, কৃষ্ণেন্দু মুখার্জি। আমাদের নাগরিক পরিষেবা, আসানসোলের নাগরিক পরিষেবা একদম শেষ হয়ে গেছে। এই তৃণমূল কংগ্রেসের যে এই সরকার, এই যে কর্পোরেশন চলছে, জল থেকে লাইট থেকে নালি, সাধারণ মানুষ ভীষণভাবে বিপর্যস্ত। প্রত্যেক দিন তাদের যে প্রত্যেক দিনের যে চাহিদা সেটা পূরণ করতে পারছে না এই কর্পোরেশন। বিভিন্ন বেনিয়ম, বিভিন্ন আর্থিক তছরূপ, বিভিন্ন কিছুর মধ্যে এই কর্পোরেশন জড়িত। এক মুহূর্ত এই কর্পোরেশন থাকার অধিকার নেই। আমাদের এই আন্দোলন আজকে, এর আগে আমাদের আজ থেকে 3 মাস আগে আমাদের সভাপতি, রাজ্য সভাপতি এখানে এসেছিলেন। তারপর আজকে তখন আমরা বলেছিলাম যে এই বিষয়গুলোকে দেখবার জন্য, এখনো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি, তার জন্য আজকের এই ডেপুটেশন। দেখো, যার নেতৃত্বে জিতেন্দ্র তিওয়ারি প্রাক্তন মেয়র ছিলেন এবং তিনি এই যে প্রাক্তন মেয়র ছিলেন এবং তিনি যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন এবং যে দাবিগুলো করেছেন, আমরা সরাসরি তার বক্তব্য শোনাবো। তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। भारत माता की जय श्री राम। সম্মানীয় মঞ্চ, আমার সামনে উপস্থিত আসানসোল জেলার বিভিন্ন। সোনিয়া, প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে বিজেপি নেতা নেতৃত্ব তারা পৌঁছেছে। যারা কাউন্সিলর তারা এসছেন, যারা দাঁড়িয়েছিলেন কাউন্সিলরে বিগত নির্বাচনে তারাও এসছেন এবং সামনেই লোকসভা নির্বাচন, এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এরকম একটা, আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি কর্মী এসছেন, বিজেপি কর্মী। দিদি, ঠিক কি জন্য এসছেন? আজকে দীর্ঘদিন ধরে যে আমাদের আসানসোলবাসী বঞ্চিত হচ্ছে, আজকে মেয়র এখানে কর্পোরেশন অফিসের সামনে, এখানে দেখুন রাস্তাঘাটের কিরকম অবস্থা, এটা কি মেয়র চোখে দেখতে পাচ্ছেন না? আজকে তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আসানসোলবাসী এখানে সবকিছু থেকে বঞ্চিত এবং বিভিন্ন ওয়ার্ডে জলের ক্রাইসিস, সেখানে কোনো মেয়র কোনোভাবে তিনি আমাদের সঙ্গে যোগ দেন না, কোনো কাউন্সিলর যোগ দেন না। আজকে আমরা এই জন্যই আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। আমারও বঞ্চিত আসানসোল, মেয়র তো নেই, তাহলে
কি হবে? তাহলে দেখুন আমাদের যে দাবিগুলো আছে সেগুলো ওনার কান পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। মেয়র যেখানেই থাক ওনার সব বাবুরা ওপর থেকে উকিঝুঁকি মারছে, নিশ্চয়ই এই খবরগুলো যাবে। কিছুদিন ধরে আমরা জলের সমস্যা ভীষণভাবে ফেস করেছি, এমনকি ডোমেস্টিক ইউজের যে 450 টাকা করে আমরা জল কিনেছি 2000 লিটার, সেই ট্যাঙ্কারের থেকে হাফ ট্যাঙ্কার জল চুরি হয়েছে, আর হাফ ট্যাঙ্কার আমরা ঘরের জন্য পেয়েছি। এটা সত্যি কথা খুবই একেবারেই তাদের কথা আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাবো তোমাকে তৃণাঞ্জন। তাহলে আগামী দিনে বড় আন্দোলন হবে, এটা খুবই দুঃখের সহিত জানাচ্ছি।